আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজ আফরোজ, আমার এমএস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ সোমবার আর ঘুরতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা কিন্তু প্রথমে আমি কিন্তু অন্যান্য দিনের রান্নার কাজটা তোমাদের কাছে আগে শেয়ার করি। আজকে কিন্তু প্রথমে ক্লিন কাজটা শেয়ার করব, কারণ আজকে জলদি ঘুম থেকে উঠেছি। ভাবলাম আজকে ক্লিন কাজটা মানে বাড়ি ঘর ক্লিন করার কাজটা তো করে তারপরে ভাবলাম নিচে যাব। তো প্রথমে আমরা কিন্তু রান্নার কাজটা থাকে, আজকে কিন্তু সেটাও করি না। আজকে ভাবছি ওপর থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিচে আমি কিন্তু রান্না করব, তবে সেম টাইমে করব। আর আমাকে জানো তো জলদি জলদি রান্না করতে হয়, কারণ 9:30 থেকে মানে আমার 9:30টার আগে আমাকে রান্না করতে হয়। মানে 9টার সময় ধরতে গেলে আমাকে ভাত রেডি করে রাখতে হয়, গরম ভাত। কাকু খেয়ে যাবে, বাবুরা স্কুলে যাবে, এরকম। তো সেই জন্য আমাকে জলদি রান্নাটাই করতে হয়। তো আজকে কিন্তু উঠেই কিন্তু এইসব গাছপালা নিয়েই ছিলাম, বিছানাপত্র ভাবলাম প্রথমে ক্লিন করে নিই। আর এখন বৃষ্টির দিন জানো তো, জল কাদা এতটাই মানে ছিটকে ছিটকে আসছে, তাই ভাবলাম এগুলো রোজের একটু একটু করে আমি এগুলো ক্লিন করে নিই। আজকেও সকাল সকালে না একটু ক্লিন করে নিলাম, আর মানে দেখে আর থাকতে পারলাম না। আর ওই যে গাছগুলো দেখছো, আমার না কয়েকটা দেখছি নুতিয়ে গেছে, কারণ বেশি বৃষ্টির জল পড়ে যাচ্ছে। যতটা পারছি আওতায় ছাওয়ার মধ্যে রাখছি, কিন্তু আর পড়ছে না জানো তো। তবু তার মধ্যে থেকেও মানে বেশি জলের জন্য যেন একটা নেতি যাচ্ছে পাতাগুলো, মানে ভালোর দিকে না, মরে যাওয়ার মতো। এতে দেখে মন খারাপ হয় সকাল সকাল, তাই ভাবলাম ওদেরকে আগে দেখেই যাই কীরকম কে কেমন আছে। আর এই যে এখানটা কিন্তু আমাদের একটা মানে দালান বাড়ির পাট, ওখানটাও কিছু ঝাড় দিলাম। আর এই রুমটাতেই কাকাবউ ঘুমায়। কাকাবুর জন্য যে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি, উনি হচ্ছে আমাদের বাড়িতে থাকেন। তো ইনি এই রুমটায় ঘুমায়। একটু ক্লিন করে নিলাম। বিছানাপত্র দেখছি এলোমেলো হয়ে আছে, উঠে গেছে, তো আমি ঠিক করে নিলাম। তারপর কিন্তু তোমাদের হচ্ছে একটা দিদিভাই বলেছো, পিঙ্কি সিম্পল লাইফস্টাইল সাপোর্ট করে পাশে থাকলাম, তুমি আমার ঘরে ঘুরে যেও, এরকম একটা বলেছো। ওকে দিই, অলরেডি তোমায় সাপোর্ট করে দিয়েছি। তোজস মম কিচেন দি বলেছো, খুব ভালো লাগলো আপু পুরো ভিডিওটা। চা দিয়ে মুড়ি চানাচুর খেলেন, খুবই ভালো লাগে খেতে। আপনার স্পুনটা খুবই সুন্দর দেখতে আপু। বাইরে গেলেন, ঝালমুড়ি খেলেন। অনলাইনে কভার এলো, সব কালারগুলো খুবই সুন্দর ছিল আপু। থ্যাংক ইউ সো মাচ এত বড় কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের এইসব ভালোবাসার জন্যই কিন্তু আজ আমি ইউটিউবের নেশায় পড়ে গেছি বলতে পারো। আগে এইসব নিয়ে মনে হতো কে দেখবে, এতটা বোরিং লাগবে মনে হয় সবাইকে, আর কেউ দেখবে? সত্যি বলতে তোমরা এতটা কমেন্ট করো, আমার এতটা ভালো লাগে। তো থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করতে পারো। থ্যাংক ইউ বলাটা মানে কি বলবো, তোমাদের কাছে অনেকটা নিজেকে মনে হয় যেন খুব কম একটা বললাম। মানে তোমরা আমার পরিবার, ফ্যামিলি হয়ে গেছো। লাভলি কি লাভলি অর্পিতা দি বলেছো, খুব সুন্দর হয়েছে গো ব্লগটা। সত্যি আমরা একটু কম প্রাইজে পেলে খুব খুশি হই। পাশে থেকে পাশ পাশে থেকে থেকো দি ভাই, আরও আগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। প্লিজ পাশে থাকো, তোমরাও পাশে থাকো, ভালোবাসা দিও, অবশ্যই তোমরাও ভালোবাসা পাবে। আর এই যে দেখছো তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমি দুটো কিন্তু শসা ক্লিন করে নিলাম। আর এই যে খোলাটা দেখছো না, আমি একটু গাছ লাগানোর জন্য রেখে দিলাম। আর এই বাবুটা বাড়িতে এসেছিলো, ভাবলাম ওর হাতে কী দেবো। সামনে কিন্তু দেখলাম পেয়ারা আছে, দুটো আমি পাশের বাড়ি একটা মানে বিক্রি করছিলো তাদের গাছে, তো ওখান থেকে ওকে দিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলা আমার কিন্তু রুটিনে হয়ে গেছে, সকালবেলা নিজেকে ক্লিন করা, তারপর ক্রিম মেখে মুখটাকে ফ্রেশ করে নেওয়া। তাতে কিন্তু দেখবে স্কিনটা অনেকটা তোমাদের ভালো থাকে। আর আরেকটা সুমি আপু আক্তার দি বলেছো, আপু চলে আসলাম তোমার ভিডিও দেখতে, লক্ষ্মী সোনা আপু তুমি আমার তোমার কাজগুলো খুব সুন্দর। সোনাপু তোমার কাজগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বাবু, থ্যাংক ইউ সোনা। আর শিপ্রা কুকিং হাউস বলেছো, খুব সুন্দর লাগলো দিভাই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ভালোবাসার জন্যই আজ আমি এই জায়গাতে। বিশ্বাস করো, প্রথমে আমি অনেক আগে ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ভালো লাগে না ঠিক বিশেষ, মানে কেউ কমেন্ট করতো না, এরকম একটা ব্যাপার। মানে অনেক কিছু সিস্টেমও জানতাম না, তার ফলে কিন্তু একবার ছেড়েও দিয়েছি। আবার 3 মাস হলে আমি কিন্তু ইউটিউব লাইনে আছি। তো থ্যাংক ইউ, এইভাবে ভালোবাসা দিও আর এইভাবেই সাপোর্ট করো।
আশা মানে তোমরা আশা রেখো, অবশ্যই তোমাদেরও আমি সাপোর্ট করবো। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমাদেরও অবশ্যই সাপোর্ট করব। আর সত্যি বলছো, অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। আর এই যে সয়া সিডের না বললে নাই, তোমাদের সাথে শেয়ার করি, মানে পার ডে তোমরা এগুলো ইউজ করো, মানে খাও, দেখবে শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি একটা থাকে, যে মানে শরীরে একটা এনার্জি, সব কিছু কাজ বা নিজেকে ফিটনেস রাখা, নিজের স্কিন, বিশেষ করে স্কিনটা এত ভালো থাকে, মানে বলে বোঝাতে পারবো না। আমি 2 দিন পর পর আমি জলটা খেয়েছি, এতটা ভালো রেজাল্ট পেয়েছি, বিশ্বাস করো। স্কিনের একটা গ্লেজ, একটা গ্ল্যামার, মানে আমি তোমাদেরকে বলতে, মানে যেভাবে বলছি হয়তো তোমরা বুঝতে পারছো আমি যেভাবে কাজটা পেয়েছি, সেই হিসাবে তোমাদের সাথে শেয়ার করছি। মানে বোতল মানে বা জারের মধ্যে একটা জল নিয়ে নেবে, তার মধ্যে এক শসা, তারপর আমি দিয়েছিলাম লেবু, তারপর মানে পুদিনা পাতা আর সিয়াসিডটা অবশ্যই অবশ্যই রেখো। আর ওই সময়টা আমার হাতের সামনে আদা ছিল না, আদাটা কিন্তু আমি নিলাম না, ঠিক আছে। তো এই যে ওটা আমি 2 থেকে 3 ঘন্টা আমি প্রায় ভিজিয়ে রাখি, তারপর খাই। তো সত্যি বলতে একদম মানে স্কিন থেকে একটা গ্ল্যামার ঝরে পড়বে, কথাটা মিলিয়ে নিও। তুমি 1 সপ্তাহ খেও, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যারা ইউটিউবে মানে আমার ভিডিওটা দেখছো, এভাবে করো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই ঘরের কাজটা আমি গুছিয়ে নিলাম। আর এই যে ওপরে গিয়ে দেখছি গাছগুলো কিন্তু, এই যে বেদানা গাছটা জানো তো উল্টে আছে, তো এই যে ফুলও এসেছে আমার এই বেদানা গাছটা, মানে প্রত্যেকবারে দেখি গিয়ে ফুল থাকে, সব ফুল ঝরে যায়, একটা বেদানা ধরে না, জানো তো, জানি না কবে ধরবে। আর এটা এই যে গন্ধ, একদম এতটা কামিনী ফুলের গন্ধটা বেশ সুন্দর লাগে। আর দেখছি কাকাবাবু না অনেক গোছা একটা ছড়ির মতো, লাঠির মতো কেটে রাখছে। কিছু কিছু লতানো গাছগুলো ওই ছড়ির সাহায্যে তো তোলাই যাচ্ছে না, নাহলে ওই হাওয়া দিলে, ঝুড়ো হাওয়া দিলে একবার এপাশ ওপাশ হয়। যার জন্য ভাবছি আজকে ছাদে যেহেতু উঠেছি, এই লজ্জাবতী গাছটা বেশি ডিস্টার্ব করে, একে আমি আজকে সাপোর্ট দেবই। তো দেখছি একদম মানে অনেকটা বেড়ে যাচ্ছে জল, মানে বৃষ্টির জল পাচ্ছে এখনকার, গাছগুলো খুবই মানে গ্রোথ হয়ে থাকবে, কারণ বৃষ্টির জল যেহেতু পাচ্ছে। তো মানে ছোটো মতো এনেছি, কয়েকটা দিনে এতটা লম্বা মতো হয়ে গেছে, তো একে সাপোর্ট না দিলেও হচ্ছে না, দেখছি বারবার নিয়ে যাচ্ছে। তো এটা কঞ্চি দিয়ে একটা মানে সরু মানে লাঠি দিয়ে এরকম করে নিতিয়ে দিলাম। আর এই যে আমার যতটা নাড়াচাড়া পেয়েছে, ওরা সব লজ্জায় গুটিয়ে গেছে, জানো তো, তাই সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আস্তে আস্তে এটাকে আমি বেঁধে নেবো। আর এটাও দেখছি অনেকটা আমার, জানো তো, লজ্জাবতী গাছ সত্যি, মানে এই গাছ নিয়ে যখনই তোমাদের সাথে বলি, বিশ্বাস করো প্রথমে আমার গাছের নিয়ে একটুকু আইডিয়া ছিল না, গাছ কি ছাদে লাগাবো, গাছ কি এরকমই বাড়ির মধ্যে লাগাবো, এইরকম একটা আমার মেন্টালি ছিল, বিশ্বাস করো। তো এখন যখন নিজে যা মানে সব কিছু লাগাচ্ছি, নিজের মধ্যে একটা একটা অভিজ্ঞতা, একটা যে নলেজ আসছে, তখন তো নিজেকে মনে হয় অবাক লাগছে, তাই তোমাদের সাথে না শেয়ার করে ফেলি, জানো তো। ফাইনালি কিন্তু এটা আমি বেঁধেই ফেললাম, জানো তো। আর এখানের মধ্যে যে গাছটা দেখছো, এটা হচ্ছে জানো তো নোনা, যেটা নোনা আতা বলি, নোনা আতা। আর একটা বৌদি ভাইয়ের না মানে গাছটা লাগিয়েছিল, ওরা আমাকে দিয়ে গিয়েছিল। আর আমি ভাবছি এত মিষ্টি আতাটা, তখন বলছি এই দানাগুলো কিন্তু আমি পটের মধ্যে আমি রেখে দেবো, যখন ওর চারা হবে ওটাকে আমি রিপোর্টিং করে দেবো একটা মাঠের মধ্যে। আর এইসব গাছগুলো, যেগুলো ফলের গাছগুলো না, বেটার তোমাদের মাঠে লাগানোই বেটার। তো ওখান থেকে আমি আবার শিফট করে দেবো, আমার মাঠে বাগান আছে ওখানে। আর এই যে কামিনী গাছটা একটা তো দেখছি প্রজাপতি না কি একটা বসে আছে, আমি এত নাড়াচাড়া করছি সে ও কিন্তু যাচ্ছেই না, ফুলের মধু খেয়েই ব্যস্ত। আর এই যে জানো তো নীলকণ্ঠ গাছটা একদম ছোট এনেছি, আর সব বলছিস প্রত্যেকটা গাছ বৃষ্টির জল পেয়ে না কি সুন্দর হয়ে উঠেছে, তো কি বলবো, মানে তোমাদের সাথেও শেয়ার করি, আর আমি দেখে নিজেও মুগ্ধ হয়ে যাই, কারণ মানে সব কিন্তু ছোট নিয়ে আসলাম। আর এই যে কম দিনে এত বাড়বে, এরকমভাবে ফুল দেবে আমি ভাবতেই পারি না, বিশ্বাস করো। এই এই গোলাপ গাছটা প্রচুর গোলাপ হয়েছিল, জানো তো, একসাথে 5টা গোলাপ একসাথে ফুটেছিল ওইটুকানি গাছের মধ্যে, কি দারুণ লাগছিলো। এখন অনেক দিনই গোলাপটা ছিল, এবার আস্তে আস্তে চুঁয়ে গেছে, ভাবো মানে ওইটা এরপরে আমি কিন্তু ফুলগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর এই গাছটা একটা আমাকে গিফট করেছে পাশের বাড়ি বৌদি, তো আমি বলেছিলাম দি তোমার এরকম গাছ আছে আমাকে একটা দেবে, তো বলছে হ্যাঁ তুমি নিয়ে যাও, আমার এগুলো প্রচুর বন হয়ে যাচ্ছে, বনের জন্য তারা ফেলে দিচ্ছে। আর এগুলো আমার নার্সারিতে 150 টাকা 250 টাকা একটু বড় হলে, জানো তো। আর উনি আমাকে এমনি গিফট দিয়েছে, সেদিনকে আমি এত হ্যাপি হয়েছিলাম যে এত দামি গাছ আমাকে দিয়েছে। আর এটা হচ্ছে ছাদে রেখেছি, এটা ওটাকে আর রোদ্দুরের মধ্যে রাখবো না, বৃষ্টির জল আছে বলেই তাই একটু বাইরে রেখেছিলাম, পারলে একটু ভেতরে করে দেবো, ড্রামের মধ্যে রেখেছিলাম। চলো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, নেক্সট আবার দেখা হবে। আজকে কিন্তু কাজ করতে গিয়েছিলাম, জানো তো। চলো টাটা, বাই, আল্লাহ হাফিজ।